আমরা ডাক্তাররা একটা কথা বিশ্বাস করি সোম, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। বিন্দু মাত্র যদি আশাও থাকে না, তাহলে শেষ মুহূর্তে অনেক সময় মিরাকেল হয়। কি এখনো কোনো আশা বেঁচে আছে? আছে সোম, আর তা হলো সময়। পার্থ সারথী রায়, আমরা আপনার বাড়ি সার্চ করতে চাই। সার্চ ওয়ারেন্ট আছে আমাদের কাছে। সার্চ করবেন? আমার বাড়িতে সার্চ করবেন কেন? তার কারণ প্রতাপের গ্যারেজ থেকে টাকার বাক্স পাওয়া গেছে, আর আমি নিশ্চিত টাকার বাক্স যখন এখান থেকে পাওয়া গেছে তার মানে টাকা এই বাড়িতেই কোথাও আছে। আরু তুই আবার শুরু করলি? হ্যাঁ, এ কি উপদ্রব শুরু করলি বলতো? উপদ্রব তো আমরা শুরু করিনি বাবা, শুরুটা তুমি করেছো। আমরা শুধু শেষ করতে এসেছি। অফিসার, আপনি দেরি করবেন না, আপনি সার্চটা শুরু করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান অফিসার, সার্চ করেন। আমার মন বলছে সার্চ করে টাকা বা গয়না এখানে পাওয়া যাবে না, না হলে বাবা এত সহজে সার্চ করার জন্য ছেড়ে দিত না। আরে কি হয়েছে, কিছু ভাবছো? কোথাও একটা খটকা লাগছে না তোমার? এই বাড়িতে যদি টাকা লুকানো থাকতো তাহলে বাবা এত সহজে আমাদেরকে সার্চ করতে দিত? সমস্যার বাবু, আমরা সারা বাড়ি সার্চ করেছি, কিন্তু কোথাও কিছু পাইনি। কি শান্তি হয়েছে তো? আরু তুই তোর বাপরে তো সত্য ঠাউরেছিস, আসল সত্যটা কে চিনতে সে। অফিসার, আমি জানি ও চোরাই টাকা গয়না কোথায় আছে। চোরের বাড়িতেই তো চোরাই মাল থাকে নাকি? হ্যাঁ, এই পার্থ সারথী রায়, মুখ সামলে, জিপ টেনে ছিঁড়ে নেবো না। সোমনাথ, তুমি জানো বাবা কেন করছো, তুমি জানো। আমি যা ভাবি তা আমি মুখে বলি না, পারু করে ফেলি। ঠিক আছে, ওই সমস্ত তত্ত্ব কথা ঠিক আছে। তুমি শুধু এইটুকু বলো যে ওই টাকাগুলো কোথায় রেখেছো। আমি রেখেছি তোর গ্যারেজে। বাবা, এখন যখন সোম আর পারু সারা ভুবনপুর তন্ন তন্ন করে খুঁজছে, তখন ওরা কি ওই গ্যারেজটাকে বাদ দেবে ভেবেছো? তাহলে যা, দৌড়ো, তাড়াতাড়ি যা, যত খুশি খোঁজ। টাকা কোথায় রাখা আছে তা কোনোদিন খুঁজে পাবি না তোরা। তুই যতই চেষ্টা কর, শোন, ওই স্কুল আমার হাতেই আসবে। এই লড়াই তুই জিততে পারবি না, মেনে নে। মা, আমি পারলাম না, আমি বারবার হেরে যাচ্ছি। আমি কোথায় খুঁজবো বলো তো ওই গয়না? কোথায় পাবো আমি ওই টাকা? সবসময় যে খারাপ চায় সেই কেন জিতে যাবে মা? যে মানুষটা নিজের গায়ের জোরে বলপূর্বক ভুবনপুরের সমস্ত মানুষকে পায়ের তলায় দমিয়ে রাখতে চায়, সেই মানুষটাই কেন জিতে যাবে মা? আমি চাই যে এই ভুবনপুরের প্রত্যেকটা মানুষের ভালো হোক, সবার জ্ঞানের চক্ষু ফুটে উঠুক। কি করলে আমি পারবো? আমি কোনো উত্তর পাচ্ছি না মা। সোম, তুমি কেন এত ভেঙে পড়ছো সোম? এই সোমকে তো আমি চিনি না, যে সোমের হাত আমি ধরেছি, ক্লান্ত হয়ে যার কাঁধে আমি মাথা রেখেছি, সেই সোম এত দুর্বল হতে পারে না। কেন ভেঙে পড়ছো? মনে জোর রাখো, সব ঠিক হয়ে যাবে। সব তো নিজের চোখে দেখছো পারো, কোথা থেকে জোর পাবো? আমরা ডাক্তাররা একটা কথা বিশ্বাস করি সোম, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। বিন্দু মাত্র যদি আশাও থাকে না, তাহলে শেষ মুহূর্তে অনেক সময় মিরাকেল হয়। আমাদের কি এখনো কোনো আশা বেঁচে আছে? আছে সোম, আছে, আর তা হলো সময়।